আসসালামু আলাইকুম। স্যামসাং A14 মডেলের এই ফোনটিতে সমস্যা হচ্ছে ডিসপ্লে আসে না। ডিসপ্লেতে লাইট বা গ্রাফিক্স কোনোটাই আসে না। এই মুহূর্তে আমরা মোবাইলটিকে চার্জে লাগিয়ে কনফার্ম হয়ে নেব মোবাইলটি চালু হয় কিনা। আমাদের মোবাইলটি কিন্তু 100% চালু আছে। এই মোবাইলটি আমাদের কাছে মূলত এই অবস্থাতে আসে। এটিতে কোনো লাইট আইসি লাগানো ছিল না। যিনি আমাদের কাছে এই মোবাইলটি পাঠায় তিনি বলেছে যে এই মোবাইলটিতে যে লাইট আইসিটি আছে এটি নাকি অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যায়। এজন্য উনি লাইট আইসিটি খুলে এভাবেই পাঠিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা এই আইসিটিকে রিবোলিং করে লাগিয়ে দেখব আসলে আমাদের মোবাইলের সমস্যাটা কোন জায়গা থেকে। আইসিটি মাদারবোর্ডে লাগানো থাকলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যেত। আমরা এটা ডিসপ্লের যে লাইনগুলো আছে এগুলোকে খুব সুন্দরভাবে মেপে কনফার্ম হয়ে নিতে পারতাম আসলে সমস্যাটা কোন জায়গা থেকে। আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে রিবোলিং করে নিয়েছি। এই মুহূর্তে আমরা আইসিটিকে মাদারবোর্ডের সাথে কানেকশন দিয়ে দেখব। আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি। এখন আমরা মাদারবোর্ডটিকে ওয়াশ করে নেব। এর পরবর্তীতে আমরা এটার যে লাইনগুলো আছে এগুলোকে মেপে চেক করে দেখব এটা সমস্যাটা কোন জায়গা থেকে। আমরা মোবাইলটি চালু করে দেখার চেষ্টা করতেছি মোবাইলে কোনো প্রকার গ্রাফিক্স বা লেখা দেখা যায় কিনা। আইসিটি লাগানোর পরেও কিন্তু মোবাইলের কোনো রেসপন্স নেই। মোবাইলটি পুরোপুরি ডেড হয়ে গেছে। এখন আমরা এটা যে লাইনগুলো আছে এগুলোকে ভালোভাবে মেপে দেখব সবগুলো ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লাইনগুলো আছে প্রত্যেকটি ক্যাপ কিন্তু শর্ট। আমরা এটার যে বিপিএস ইনপুটের লাইনগুলো আছে এগুলোকে চেক করে দেখব। আমরা দেখতে পাচ্ছি এটার যে বিপিএস এর ইনপুট লাইনটা আছে ওটাও কিন্তু শর্ট হয়ে গেছে। বিপিএস লাইন শর্ট থাকলে সেটটি কোনোভাবে চালু হওয়ার কথা না। যেহেতু লাইট আইসিটি লাগানোর পরে এই লাইনগুলো শর্ট হয়ে গেছে তাই আমরা লাইট আইসিটি উঠিয়ে নতুন একটি আইসি লাগিয়ে দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। আমরা আইসিটি উঠানোর পর মাদারবোর্ডের যে জিআর ভ্যালু ওটা কিন্তু দেখতে পাচ্ছি একবারে 100% অ্যাকুরেট আছে। আমাদের কোনো লাইন কিন্তু এখন শর্ট নেই, তাই আশা করা যায় এখানে নতুন একটি আইসি লাগিয়ে দিলেই আমাদের কাজটি 100% ওকে হয়ে যাবে। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডে লেগে থাকা যে বাড়তি রাংগুলো আছে এগুলোকে ভালোভাবে ক্লিন করে নেব। মাদারবোর্ডটি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এই মুহূর্তে আমরা অকটেন দিয়ে মাদারবোর্ডটিকে ভালোভাবে ওয়াশ করে নেব। এই মুহূর্তে আমরা নতুন একটি আইসি মাদারবোর্ডে ইনস্টল করার চেষ্টা করব। এই আইসিগুলো আকারে খুব ছোট হয়, আমাদের খুব সাবধানতার সাথে আইসিটি লাগাতে হবে, অন্যথায় দেখা যাবে আমরা যখন হটগান দিয়ে হিট দিব হটগানের বাতাসের কারণে কিন্তু আইসিগুলো উড়ে যেতে পারে। তাই আমাদের খুব সাবধানতা অবলম্বন করে আইসিগুলো মাদারবোর্ডের সাথে ইনস্টল করতে হবে। আমরা
আইসিটিকে খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটি ওয়াশ করে নেব ভালোভাবে। আমাদের মাদারবোর্ডটি ওয়াশ করা কমপ্লিট। এখন আমরা মাদারবোর্ডটিকে মোবাইলের সাথে সংযোগ দিয়ে দেখব আমাদের যে সমস্যাটি ছিল, অর্থাৎ ডিসপ্লে আসতো না, এই সমস্যাটির সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের মোবাইলের যে চার্জিং লোগো ওটা কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমাদের মোবাইলটি কিন্তু ডিসপ্লে চলে আসছে। আমরা মোবাইলটি এই মুহূর্তে অন করে দেখানোর চেষ্টা করব মোবাইলটি ডিসপ্লে ব্রাইটনেস পুরোপুরি ঠিক আছে কিনা। যদি এই মাদারবোর্ডটিতে লাইট আইসিটি আগে থেকে লাগানো থাকতো তাহলে আমরা হয়তো বা আরও তাড়াতাড়ি সমস্যাটি ফাইন্ড আউট করে সমস্যাটি সমাধান করতে পারতাম। আলহামদুলিল্লাহ, আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে এবং ডিসপ্লের ব্রাইটনেসও ঠিক আছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।